এখনো আসতেছে না কেন? নিউজটা দিছি কখন? এতক্ষণ তো চলে আসার কথা। ওই তো মনে হয় একটা আসতেছে, একটা আসতেছে। ভালো করে দাঁড়ায়, ভালো করে দাঁড়ায়। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি কে বাবা? আঙ্কেল আপনি আপনি আমাকে চিনেন নাই? আপনি কালকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন না আপনার মেয়ের জন্য একজন যোগ্য পাত্র প্রয়োজন? আমিই তো সেই যোগ্য পাত্র। ও আচ্ছা, তুমি বিজ্ঞাপন দেখে আসছো আমার মেয়েকে বিয়ে করার জন্য? জামা বাবাজি, আসো আসো আসো, বসো বসো বসো। এখানে বসো, একটুখানে বসো। বসো 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 বসো। জামাই বাবাজি আমার গেমে গেছে। আসতে কষ্ট হয়নি তো জামাই বাবাজি? ওহো, আমি তো একটা যোগ্য জামাই খুঁজতেছিলাম, মনে হয় পেয়ে গেছি। আচ্ছা জামাই বাবাজি, তোমার কি যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করার জন্য? তোমার যোগ্যতাগুলো বলো, একটু শুনি। আরে আঙ্কেল আমার কি যোগ্যতা নেই আপনি সেটা বলেন। আমি হলাম এবার MBA কমপ্লিট করছি। এবার বলেন আর কি যোগ্যতা লাগবে আপনার? আমি একজন শিক্ষিত ছেলে, আমার মতো শিক্ষিত ছেলে আপনি কোথাও খুঁজে পাবেন না। আহা জামাই বাবাজি, তুমি তো বুঝলে না আমি কি বলতে চাচ্ছি। আমি তোমার শিক্ষাগত যোগ্যতা আছে, তুমি কি কাজটা করো, কি কাজ করো, তোমার কি যোগ্যতা আছে আমি সেটা জানতে চাইছি। তুমি শিক্ষিত দিয়ে আমি কি করবো? দুইয়ে পানি খাবো? ওইটা আমার জানা দরকার না, তুমি কি কাজ করো সেটা আমাকে খুলে বলো। আঙ্কেল আপনি তো জানেন আমি অনেক শিক্ষিত একজন ছেলে। আমি ভাবতেছি আমি কয়েকদিন পর ব্যবসা করব। জামাই বাবাজি, তোমাকে নিয়ে আমি যে কি করি, তোমাকে কি যেন আমি যেটা জিজ্ঞেস করতেছি সেটা তো পাচ্ছি না। আমি জিজ্ঞেস করতেছি তুমি ব্যবসা করবে কেন? হ্যাঁ, তুমি একজন শিক্ষিত। আচ্ছা, তোমার বাপ দাদার কি যোগ্যতা আছে সেটাকে বলো। তোমার বাপ দাদার একটা যোগ্যতা আছে না, সেটা কি যোগ্যতা আমাকে একটু খুলে বলো, আমি সেটা শুনি। আচ্ছা আঙ্কেল, আমার বাপ দাদার যোগ্যতা, আমার বাপ ছিল কৃষক, আমার দাদা ছিল কৃষক, তারা কিন্তু অনেক কষ্ট করে আমাকে পড়ালেখা করিয়েছে। তুমি তো কোনো লেভেলে আসতে পারো না, তোমার তো সে যোগ্যতা হয় নাই। তোমার বাপ দাদা কৃষক ছিল, সেটা দিয়ে আমি কি করবো? তোমার বাপ দাদার কি কোনো কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা আছে, সেটা থাকলে বলো। আরে আঙ্কেল আমার বাপ দাদার তো কোনো কোটা নাই, কিন্তু আপনি জানেন আমি অনেক শিক্ষিত, তাই ভাবতেছি আমি অনেক বড় একটা বিজনেস করবো। আপনি এসব নিয়ে টেনশন করেন না। এই, তোর বাপ দাদার কোটা নাই, তুই আইছস আমার মাইয়া বিয়ে করতে। আমার মাইয়া যে ছেলে বিয়ে করবো তার বাপ দাদার কোটা থাকতে হইব, তোর তো কোনো কোটাই নাই। তোর কি যোগ্যতা আছে? এগুলো যোগ্যতা শিক্ষিত হয়ে কি আমি দুয়ে দুয়ে পানি খামো? আমার মাইয়া সুখে থাকবো? আমার মাইয়া সুখে থাকবে একমাত্র যার কোটা আছে তার কাছে সুখে থাকবো। বেটা একে ওই সাইডে যা, সাইডে যা, তাপরামু তাপরামু তোরে সাইডে গিয়ে দাঁড়া। আগে নিজের কুটা বানা, বুঝছস? তোর বাপ দাদার কুটা নাই, তুই আইসস আমার মাইয়া বিয়া করতে। হ্যাঁ, তোর কি যোগ্যতা আছে আমার মাইয়া? আমি যে পাত্র খুঁজছি সেটা কেন আসতেছে না? শুধু এরকম ফকিনি মার্কা পাত্র আসে কোত্থেকে? এই দাঁড়া দাঁড়া, আরেকটা আসতেছে মনে হয়। এটাকে মনে হয় দেখে মনে হয় এটার কোটা আছে। পাইয়া গেছি মনে হয় এবার যোগ্য জামাই, পাইয়া গেছি। তুমি কে বাবা? আর চিং চাংচু মানেটা কি? আমি তো বুঝলাম না বাবা, তুমি কে? আর তোমার চুলের এই অবস্থা কেন বাবা? চাংচুলালার মানে কাকু আপনি কেমন আছেন? আর এটা তো আমার স্টাইল। এ বাবা, এখানে কেন এসেছো? কাকু আপনি আমাকে চিনেন নাই? আপনি যে বিজ্ঞাপনে দিয়েছেন আপনার মেয়ের জন্য যে পাত্র খুঁজতেছেন, আমি সেই পাত্র। ও আচ্ছা, তুমি আমার মেয়েকে বিয়ে করার জন্য এসেছো, তুমি সেই যোগ্য পাত্র। আচ্ছা, তোমার হাবভাব দেখে তো মনে হচ্ছে না তুমি যোগ্য পাত্র। ও আচ্ছা আচ্ছা, আসো 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 জামাই বাবাজি, আসো বসো। তুমি তো একমাত্র হালো পালো, সর সর, বসো বসো, তুমি বসো। বাবাজি তুমি তো গেমে গেছো, তোমার জন্য তো একটা ঠান্ডা দরকার। একটা ঠান্ডা নিয়ে আয়, যা যা ঠান্ডা নিয়ে আয়, জামাই বাবাজি গেমে গেছে। আচ্ছা জামাই বাবাজি, তুমি তো আমার মেয়েকে বিয়ে করতে এসেছো, তোমার যোগ্যতা কি আমাকে একটু করলে বলো। কাকু আমি কম্পু মাস্টার, মাসে 2-3 লক্ষ টাকা ইনকাম করি, আমি কম্পু শিখাই। জামাই বাবাজি তুমি তো বুঝলে না, আমি তো তোমার যোগ্যতার কথা বলছি না। তোমার কি বাপ দাদার কোনো কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা আছে? কুটা আবার কি জিনিস? ওটা কি মাথায় দে না গায়ে দে? এ তো কোটা কি জিনিস সেটাই জানে না, ওর কি কোটা থাকবে? তুই যে আমার মায়ের বিয়ে করতে আসছস, তুই যোগ্যতা আছে বেটা, যোগ্যতা অর্জন কর বেটা। আগে কোটা লাগবো আমার মায়ের। আমি এমন যে একটা ছেলে কাছে বিয়ে দেবো যার মুক্তিযুদ্ধের কোটা আছে, তোদের তো একটারও কোটা নাই। তোর আমার মায়ের বিয়ে করছে, এই যে আমার চোখের সামনে থেকে যা। আর ওখানে কোথায় গিয়া ইয়ে করতেছ না, কি বল কুম্ভ শিখাস, ওটা শিখা গা। এখান থেকে চোখের সামনে থেকে যা, লাগতে দেওয়ার আগে যা। কাকু কম্পু শিখলে আইছেন, আমি আপনার কম্পু শিখামু। তোর কম্পু তোর আমি জায়গা মতো বইরা দিমু, বুঝছস? যা, তোর কম্পু শিখতেছে। আল্লাহর বলে কম্পু শিখাইতেছে। হ্যাঁ, কম্পু শিখবে কাকু, তোর কম্পু তোর জায়গা মতো বইরা দিমু। একটা যোগ্য পাত্র পাইতেছি না, কি রে? কি বিজ্ঞাপন দিলাম, একটা যোগ্য পাত্র আছে না? এরকম কোটা জামাই আমি কোথায় পামু? আমার তো দরকার যার কোটা আছে। এই তো, এইটা মনে হয় মুক্তিযুদ্ধের কোটা থাকবে, এটা নিশ্চয় যোগ্য জামাই। এখন একটা আছে। কাকু কি অবস্থা? এই অভদ্রের বাচ্চাটা আবার কে রে? তুই কি চাস আমার কাছে?
কাকু আপনি বিজ্ঞাপনে দিছেন না আপনার মায়ের জন্য যোগ্য পাত্র দরকার, আমি সেই যোগ্য পাত্র। তুই আমার মায়ের বিয়ে করার জন্য আসছস না? এই তোরে তো আমার কোন অ্যাঙ্গেল দেখে তোরে শিক্ষিত মনে হইতেছে? হ্যাঁ, তোর কোন যোগ্যতা আছে? তোর তো দেখে প্রথম শুরুতে মনে হইতেছে তুই একটা বড় মাস্তান। তুই আমার মায়ের কেমনে বিয়ে করতে আসছস? আরে কাকু আপনার কি যোগ্যতা লাগবে, কার যোগ্যতা লাগবে? আমার বাপ যাদের 14 গোষ্ঠীর যোগ্যতা আছে, আপনার কি যোগ্যতা লাগবে আমার? ও তোর যোগ্যতা আছে? হ্যাঁ, যোগ্যতা তোর বাপ দাদারও যোগ্যতা আছে। তোর বাপ দাদার যোগ্যতা আছে, হয় তোর দাদা ছিল ডাকাত, তোর বাবা মাস্তান ছিল, তুইও মাস্তান হয়েছ। তোদের আর কি যোগ্যতা থাকবে? মাস্তানের আর গুন্ডামি ছাড়া তো তোদের আর যোগ্যতাই আমি দেখতেছি না। অভদ্র একজন মুরব্বীর সাথে কিভাবে কথা বলো সেটাই জানোস না। আচ্ছা এগুলো বাদ দে, এত কথা বলার দরকার নাই। এতক্ষণ দুইটা মাথা খাইছে, আবার তুই মাথা খাইস না। আগে বল তোর বাপ দাদার কি মুক্তিযুদ্ধের কুটা আছে? কুটা থাকলে বল, যদি থাকে তাহলে থাক, না হলে এখান থেকে বিদায় হোক। এত কথা বলার দরকার নাই আমার। আরে কাকু আপনার কুটা লাগবো? আমার দাদারও কুটা আছে, আমার বাবারও কুটা আছে, আপনার কুটা লাগবো? কি কুটা লাগবো? আরে বাস পাইয়া গেছে একমাত্র যোগ্য জামাই। এটারই তো খুঁজতেছি না, এটা কোথায় ছিল? গুন্ডা ঝান্ডা যাই হবে হোক, চাপড়ে হোক, যেটা হোক, এটারই দরকার ছিল। আরে জামাই বাবাজি, আমি তো তোমারই খোঁজ করতেছিলাম। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তো এরকম একটা যোগ্য জামাই খুঁজতেছি। তোমার মতো হ্যান্ডসাম জামাই তো আমি দেশে একটাও দেখি না। বসো বসো, গেমে গেছো। কি করে? বসো বসো, এখানে একটু বসো বসো বসো। তোমার জন্য আমি একটু ঠান্ডার ব্যবস্থা করি। বসো বসো বসো। জামাই বাবাজি কত দূর থেকে গেছে, গেমে গেছে। বাতাস করে বাতাস করে বাতাস। আসতে কোনো প্রবলেম হয়নি তো জামাই বাবাজি? আমি তো তোমারই খোঁজ করছি। পা ব্যথা হয়ে গেছে, কত দূর থেকে আসছে। আমি তোমারই তো খোঁজ করতেছিলাম। এতদিন কোথায় ছিলে? আমার মেয়ের জন্য তো এরকম জামাই দরকার ছিল। গুন্ডা ঠান্ডা হলে সমস্যা নাই, কিন্তু আমার কোটা প্রয়োজন। কোটা ছাড়া আমি আমার মায়ের কোনো জায়গায় বিয়ে দেবো না। আরে কাকু কি সমস্যা? আসলাম কতক্ষণ হয়ে গেছে, এখনো কোনো কিছু ব্যবস্থা, নাস্তা পানির ব্যবস্থা নেই। আমি গরমে গাইমে গেছি কাকু, দূর কোন জায়গায় পড়লাম? আরে জামাই বাবাজি তুমি শান্ত হও, শান্ত হও, এত উড়স্তুল করিও না, তুমি শান্ত হও। এই রহিম, জামাই বাবাজির জন্য 2 বোতল ঠান্ডা নিয়ে 2 বোতল। জামাই বাবাজি গেম অবস্থা। আচ্ছা জামাই বাবাজি তুমি চিন্তা করিও না, আজ কালকের মধ্যে তোমার বিয়ে দেবো আমার মেয়ের সাথে। কালকের মধ্যে জামাই বাবাজি, তোমার বাপ দাদা যাকে খুশি নিয়ে আসো, শুধু আমার কোটাটা থাকলে হয়েছে। তোমার কোটা আছে, আমার মাইয়া তোমার কম পারাম হয়ে গেছে। পারলে এখনই নিয়ে যেতে পারো আমার মাইয়ারে, সমস্যা নাই। আসেন আমার মায়েরা এখনই দিয়া জি। আসো বাবা, জামাই বাবাজি তোমার দরকার ছিল।